আমি এখন সব থেকে ভয়ঙ্কর একটা অর্ডার পিক আপ করছি। ভয়ঙ্করটা কেন বললাম, অনেক সময় কাজ করলাম, এখন দেখতেছি আমার পেট্রোল শেষ হয়ে গেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক উইথ ব্র্যান্ড নিউ আনাদার ভিডিও। আবার আপনাদের মধ্যে নিয়ে আসছি ফুড ডেলিভারি ভিডিও। অনেকদিন পর ভিডিওটা মেক করতেছি। আর এখন যে ঠান্ডা পড়ছে ভাই, অনেক ঠান্ডা অনেক ঠান্ডা। এই যে একটা অর্ডার দিছে KFC থেকে, সো আমি এটা অ্যাকসেপ্ট করবো 8 পাউন্ডের মতো অর্ডারটা। সো অর্ডারটা বেশি দূরেও না। আবার আরেকটা অর্ডার আসছে হচ্ছে আপনার ডেলিভারিতে। সো ডেলিভারিটা দেখবো কত রেট দিছে। যদি ডেলিভারি রেটটা ভালো দেয় তাহলে আমি ওই অর্ডারটা কমপ্লিট করবো টোটালি। সো লেটস গো, এই অর্ডারটা যে কমপ্লিট করবো তারপর এই অর্ডার থেকে 8 পাউন্ডের মতো পাবো। লেটস এখন প্রথম অর্ডার পিক আপ করতে যাবো হচ্ছে পপি আছে। এটা হচ্ছে আমার প্রথম অর্ডার। দুইটা অর্ডার দিছি একসাথে। আই হোপ অর্ডারটা রেডি থাকবে। অনেক সময় রেস্টুরেন্টে অর্ডার রেডি থাকে না। আমি যে আমার অর্ডার নাম্বারটা দেখাবো, তারপর দেখি কী অবস্থা। গুড মর্নিং, নট রেডি এ? বলতেছে অর্ডারটা রেডি না, আমি অর্ডারটা ক্যান্সেল করে ফেলছি। সো আমার আরেকটা অর্ডার আছে KFC-তে, দেখবো যে ওই অর্ডারটাও রেডি আছে নাকি। মর্নিং টাইমে অনেক বিজি থাকে, এই জন্য অর্ডারগুলো রেডি থাকে না। তো দেখি KFC-র কী অবস্থা, KFC-তে অর্ডারটা কি রেডি না নাকি। ও ভাই, KFC-তে অলমোস্ট দুইজন অপেক্ষা করতেছিল। আমি জানি না। হাই মর্নিং, Hi, হাউ আর ইউ? ওকে? I'm not fine. ওয়াই? Let's start. তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মর্নিং টাইমের প্রথম অর্ডারটা পিক আপ করছি। এখন আসলে বেশি সময় অপেক্ষা করতে হয় নাই। রেস্টুরেন্টের স্টাফরা একটু পাম টাম মাইরা দিছি, ব্যাস অর্ডারটা রেডি করে দিয়ে দিছে। 3-4 মিনিটের মতো অপেক্ষা করছিলাম আমি, এর বেশি অপেক্ষা করি নাই। আর মানে এইখানে সবসময় অপেক্ষা করতে হয় KFC-তে, কারণ হচ্ছে যখন রাইডার ওইখানে এরাইব তখন ওরা অর্ডারটা রেডি করে। তো যাই হোক, সর্বশেষ আলহামদুলিল্লাহ এই যে প্রথম অর্ডার পিক আপ করলাম, এখন যে অর্ডারটা কমপ্লিট করবো। তো আলহামদুলিল্লাহ একটা অর্ডার তো পিক আপ করছি। এখন কাস্টমারের বাসায় যাইতেছে, 1.8 মাইল আছে আর দূরত্ব। তো আপনারা দেখতেছেন আমার নতুন হ্যান্ড মাপস, যেটা হচ্ছে কোম্পানি থেকে দিছে, জাস্ট ইট কুরিয়ার থেকে দিছে, ফ্রিতে গিফট দিছে। একটা আমার রেইনকোট দিছিল আর একটা প্যান্ট দিছিল। মাঝে মধ্যে হচ্ছে আমাদের যারা কুরিয়ার কোম্পানি আছে, বিশেষ করে জাস্ট ইট আর হচ্ছে আপনার ডেলিভারো, এই দুইটা কোম্পানি থেকে আমাদেরকে ফ্রিতে কিট প্রোভাইড করে। তো এই বছর আর কি, যে যখন উইন্টার আসে তখন এর আর কি অনেক রাইডার কিটগুলো ফ্রিতে দেয়। তো এটা আমি ফ্রিতে পাইছিলাম। এই অর্ডারটা নিয়ে আসছি, অর্ডারটা কমপ্লিট করবো। 4 নাম্বার 3। হ্যাঁ, গুড মর্নিং। চিয়ার্স, হ্যাভ এ নাইস ডে, বাই। এখন আসছি অর্ডার পিক আপ করতে টেস্কোতে। আই হোপ অর্ডারটা রেডি থাকবে। সো লেটস গো। সো আরেকটা ব্যাগ আছে, দুইটা ব্যাগ টোটাল। ওকে, এটা অনেক হেভি। তো এই দুইটা ব্যাগ অনেক হেভি আছে। সো দুইটা ব্যাগ যে এখন আগে ভালো করে ড্রপ করবো, ব্যাগের ভিতরে রাখতে হবে, আইটেম যেহেতু বেশি। সো আগে আমি কাজ করব, এই ব্যাগটা একটু বেশি ভারী, এটা লেফটে রাখবো, তারপর এইটা। ও মাই গড, অনেক বেশি আইটেম। এখন আমি অর্ডার পিক আপ করছি টেস্কো থেকে, আর অনেকগুলো আইটেম ছিল। আর দেখছেন অনেক বড় বড় ব্যাগ, অনেক কষ্টে আর কি ব্যাগগুলো রাখছি। আর যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ কোনো রকম রাখতে পারছি। আইটেম বেশি থাকলে একটা সমস্যা। আমি চিন্তা ভাবনা করলাম যেহেতু আমি আসছি এত দূর থেকে, তাহলে অর্ডারটা নিয়েই যাই। আর আজকে বেশিরভাগ হচ্ছে উবারে কাজ করতেছি, উবার ইটসে। আপনারা জানেন যে ডেলিভারি আছে, উবার আছে, জাস্ট ইট আছে, আরও অনেকগুলো অ্যাপ আছে, বাট ওইগুলোতে তেমন একটা বিজি হয় না। এই 3টা অ্যাপে একটু বিজি মোটামুটি থাকে। আর বর্তমানে ডেলিভারি অবস্থা তেমন একটা বেশি ভালো না, তারপরও কিছু করার নাই। যেটা আপনি মানে যে কোনো জিনিসের
একটা সময় খারাপ যাবেই, তখন ওইটার সাথে আপনাকে মানায় নিতে হবে, তাই না? তো যাই হোক, আমি ওটা যে কমপ্লিট করবো, আরও 1 মাইলের মতো দূরত্ব আছে। সো লেটস গো অ্যান্ড কমপ্লিট দিস অর্ডার। ভাই অবশেষে আলহামদুলিল্লাহ অর্ডারটা নিয়ে আসছি, অনেক ভালো ভাই, অনেক হ্যাভি। লেটস গো। Hi, morning. Yeah, cheers. Cheers. Can I take a picture? Can I take a picture? এতক্ষণ কাজ করছি উবারে, এখন আমি কি করছি, আমার জাস্টিট অন করছি, আর আমি এখন জাস্টিটে কাজ করব। তো জাস্টিটে যে অর্ডারটা দিছে মোটামুটি ভালো দিছে, কারণ জাস্টিটের ফেয়ারটা কিছুটা বর্তমানে অন্যান্য অ্যাপের থেকে ভালো আছে। তো আমি এখন অনেক দূরে আছি, আমি যেই জায়গায় আছি এই জায়গাতেই না অর্ডারটা ড্রপ করব। ওকে, তো আমি যে পিক আপ করবো হচ্ছে 1.8 মাইল দূরে, তারপর এইখানে এইসব অর্ডারটা ড্রপ করব। তো একদিক দিয়ে ভালো আর কি, আপনার হচ্ছে অর্ডারের রেটটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো দিছে। তো বেশি কথা বলবো না, যে ম্যাকডোনাল্ডস থেকে অর্ডারটা পিক আপ করবো। আমি এখন সব থেকে ভয়ঙ্কর একটা অর্ডার পিক আপ করছি। ভয়ঙ্করটা কেন বললাম, আমি একটা হট ড্রিঙ্ক পিক আপ করছি, মানে কফি। তো কফিগুলো পড়ার চান্স একটু বেশি থাকে, এই জন্য বললাম ভয়ঙ্কর অর্ডার। ওকে, তো দেখি আমি কোন দিকে গেলে শর্টকাট হবে। হ্যাঁ, আমি রাইটে যাব। সো কফিগুলা কি হয়, যখন আমরা পিক আপ করি তখন চেষ্টা করি খুব কেয়ারফুলি যাওয়ার জন্য। বিশেষ করে এই যে ম্যাকডোনাল্ডসের যে কফিগুলো আছে এগুলো কিন্তু পড়ার চান্স একটু বেশি থাকে, বাট অনেক সময় অনেক কাস্টমার আছে যারা এটা বুঝতে নারাজ। ওকে, তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করি, কিন্তু তারা বুঝে না। তারা মনে করে এটা রাইডারের দোষ। আসলে অ্যাকচুয়াল যে বিষয়টা হচ্ছে, এটা রাইডারের কোনো দোষ না, এটা হচ্ছে যে প্যাকিং করে দেয়, প্যাকিংয়ের দোষ। আপনারা জানেন যারা ডেলিভারি কাজ করে তারা ভালো করে মোটামুটি জানে যে ম্যাকডোনাল্ডসের ড্রিঙ্কগুলো একটু বেশি পড়ে। হ্যাঁ, that's your drink. Careful, easy drinker. Yeah, cheers. Can I have a code? 51. Yeah, cheers. Have a nice day. অনেক সময় কাজ করলাম, এখন দেখতেছি আমার পেট্রোল শেষ হয়ে গেছে। তো আগে পেট্রোলটা নিয়ে নিব, দেখবো কত পাউন্ডের পেট্রোল আমার দরকার হয়। সো এইদিকে ক্লোজ, এইদিকে এই লাইনে আছে। সো আমাকে এই লাইনে অপেক্ষা করতে হবে। এদিকে ওনারা রিফিল করতেছে পেট্রোল। সো আমার দরকার E10 পেট্রোল। ওকে, লাসি এই যে সামনে একটা মেবি শেষ হয়েছে। তো শেলের পেট্রোলটা আমার কাছে ভালো লাগে। ওকে, আমি নিব হচ্ছে E10। সেখানে আই থিঙ্ক হ্যাঁ, এটা 1 পাউন্ডের পেট্রোল নিছি। অলমোস্ট 7 পাউন্ডের পেট্রোল। 7 পাউন্ডে আপনি বিডিডি যদি কনভার্ট করেন প্রায় 1000-এর উপরে চলে আসে। নাম্বার 16। আলহামদুলিল্লাহ, এখন হচ্ছে রাত বাজে হচ্ছে অলমোস্ট 9টা। আমি মর্নিংয়ে বেরোছিলাম 9টা-10টার দিকে, এখন রাত 9টার দিকে যেতেছি। অলমোস্ট 12 ঘন্টার মতো কাজ করছি। তো আজকে ছিল রবিবার, আর রবিবারে দিনে একটু মোটামুটি একটু বিজি থাকে, বাট ওই রকম তেমন একটা বেশি বিজি হয়ে নাই। তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুকরিয়া। তো এখন হচ্ছে বাসায় চলে যাব। সারাদিনে মোটামুটি একটা কোনো রকম আর কি আর্নিং করছি আর কি। তো এই ছিল আজকের ফুড ডেলিভারি ভিডিও। আগামীতে আপনাদের সাথে দেখা হবে কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।